নমস্কার, বর্তমান ঘরকন্যা একটা ব্লগ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? তো পুরোনো ধরনের রান্না যেহেতু বলেছি, আজকের যে রেসিপিটা দেখাবো এর থেকে পুরোনো মনে হয় না আর কিছু রান্না আছে। তো আজকের রেসিপিটার নাম হলো কালো জিরে দিয়ে লাউয়ের চোচা ভাজা। বুঝলে তো? তো চলো উপকরণগুলোর সাথে পরিচয় করিয়ে দিই। এখানে রয়েছে আমার লাউয়ের যে খোসা হয়, সেই খোসাটা আমি কেটে জলে ভিজিয়ে রেখেছি, খুব পাতলা পাতলা করে কেটে নিতে হবে। শুকনো লঙ্কা লাগছে, কালো জিরে, নুন, কাঁচা পাকা লঙ্কা আর সর্ষের তেল, আর কিচ্ছু না। রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি এই যে লাউয়ের খোসাটা যে কেটে রাখা রয়েছে, এটা আমি অল্প একটু গরম জলে ভাপ দিয়ে নেব। এই দেখো, লাউয়ের খোসাগুলো কিন্তু আমার ভাপ দিয়ে জলটা ফেলে দিয়ে আমি ফিরে এসেছি। ঠিক আছে, এবার বাকি রান্নাটা তোমাদের দেখাচ্ছি। এখানে আমি 2 চামচ তেল দেবো, তার বেশি কিন্তু তেল লাগবে না। তেলটা গরম হয়ে গেছে, আমি কালো জিরেটা ফোড়নে দিয়ে দিলাম। 1 চামচের মতো কালো জিরে নিয়েছি, আর এখানে শুকনো লঙ্কা নিয়েছি আমি। ফোড়নটা এখানে হয়ে গেছে। এইবার আমি যে লাউয়ের খোসাগুলো যে ভাপ দিয়ে রেখে দিয়েছিলাম, সেটা সবটা দিয়ে দেবো, সম্পূর্ণটা। হালকা একটুখানি লাউয়ের খোসাটা ভাজবো। এর সাথে সাথে আমি একটু নুন আর কাঁচা লঙ্কা যেগুলো রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। বাহ, একদম লাউয়ের খোসাগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে কালো জিরে দিয়ে। তো চলো পরিবেশন করে তোমাদের কাছে ফিরে আসি। তো চলো, তৈরি হয়ে গেছে আজকে আবারও পুরোনো ধরনের একটা রান্না। কি না, কালো জিরে দিয়ে লাউয়ের চোচা ভাজা। তো আমি তো এটা দুপুরবেলা গরম গরম ভাতের সাথে খাবোই, বাড়ির সবার সাথে। তোমরাও অতি অবশ্যই ট্রাই করো। আশা করি অনেকে খেয়েছো, অনেকে খাওনি, ভালো লাগবে। একটু ঝালঝাল হয় খাবারটা, আবার তোমরা চাইলে একটু মিষ্টিও দিতে পারো, আমি কিন্তু মিষ্টি দিইনি। ঠিক আছে, তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তোমরা অতি অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, প্রচুর প্রচুর কমেন্ট করো। আর যদি ভিডিওটা বা যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করো। আজ তাহলে আসি।